কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এর আগেই আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই শর্ট স্টোরিটা খুব ভালো করে বুঝে নিয়েছিলাম। দেখো, খুব বড় একটা লেন্দি ভিডিও হয়েছিল, কিন্তু ওই ভিডিওটা যদি তুমি সবটা দেখে নাও তাহলে এই গল্পটা তোমার একদম কি বলবো, তোমার কাছে একদম নখদর্পণে চলে আসবে। তো সেই গল্প থেকে, সেই শর্ট স্টোরি থেকে 10টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স নিয়ে এসেছি আজকে, যেগুলো তোমার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটাকে তোমাকে খুব ভালো করে দেখে বুঝে নিতে হবে। তো চলো, ইম্পর্টেন্ট এমসিকিউস ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই স্লাইডটা এবার আমরা শুরু করি। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটা সঠিক বাংলা মানে আমরা করে দিয়েছি উইথ ভিডিও। তুমি যদি চাও বাংলা মানে পড়তে চাও আর তার সাথে ভিডিওটাও দেখতে চাও, এই কিউআর কোডটা, এই যে পেজটা দেখছো তুমি, সেই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে দেখো, সেই স্ক্রিনশটটাকে স্ক্যান করে তুমি পরবর্তীকালে যে কোনো সময় সেই টেক্সটটাকে পড়ে নিতে পারবে। চলো এবার ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। প্রথম প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই 10টা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব এক্সাইটেড থাকবো তোমাদের কমেন্ট দেখার জন্য। তো চলো, লেটস গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। অ্যাট হোয়াট টাইম ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজুয়ালি ওপেন হিজ ব্যাগ? মানে অ্যাস্ট্রোলজার ঠিক কটার সময় বা ঠিক কোন সময় তার ব্যাগটাকে খুলতেন? একদম ভেরি ফার্স্ট লাইন অফ দ্য স্টোরি, একদম প্রথম লাইনেই দেওয়া রয়েছে সেই গল্পটা। দেখো, প্রথম অপশানটা দেখি ডন। ডন মানে কি? উষাকাল। তো ডন নাকি মিড ডে মানে মধ্যাহ্নকাল, সানসেট মানে সূর্যাস্ত যখন যাচ্ছে সেই সময়, আর মিডনাইট, মিডনাইট মানে মাঝরাত, মধ্যরাত্রি। তো বলো এর মধ্যে কোনটা সঠিক বলে তোমার মনে হচ্ছে? অফকোর্স অপশান বি, মিড ডে। পাংচুয়ালি অ্যাট মিড ডে প্রথমেই দেওয়া ছিল, হি ওপেন্ড হিজ ব্যাগ। তাহলে প্রথম যে প্রশ্নটা হলো তার সঠিক উত্তর হলো মিড ডে, অপশান বি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। হু ইজ দ্য রাইটার অফ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে? এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক যে শর্ট স্টোরিটা আমরা পড়লাম, তার রাইটারকে? তুমি বলবে দাদা এটা তো খুব সহজ প্রশ্ন, এটা তো আমি ইজিলি দিয়ে দিতে পারবো। কিন্তু এই প্রশ্নটা দিয়েছি একটা কারণেই, সেটা এবার তোমাকে বলি। অপশানগুলোকে ভালো করে দেখো। এম কে নারায়ণ, এপিজে আব্দুল কালাম, আর কে নারায়ণ, আর কে আর নারায়ণ। ব্যাস, ঠিক এই ধরনের প্রশ্নই তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো প্রত্যেকটা অপশান দেখে তোমার মনে হবে অপশান এও হতে পারে, অপশান বিও হতে পারে, অপশান সিও হতে পারে, অপশান ডিও হতে পারে। মানে দেখো, চারটে বোন একই রকম দেখতে। যেমন আমরা মজা করে বলি এমসিকিউ প্রশ্ন যেমন আসে, তোমরা এখন বড় হয়েছো, তোমাদেরও এক্স্যাক্টলি এইরকমই প্রশ্ন দেওয়া হবে। আচ্ছা, লো ব্যাটারি হয়ে গেছে, আমি অফ করে দিই। তো তোমরা এখন বড় হয়েছো, তোমাদেরও এখন এই ধরনের প্রশ্নই দেওয়া হবে। তো একটু সিনসিয়ারলি, একটু কেয়ারফুলি পড়ে তোমাকে উত্তর করতে হবে। দেখো, আর কে নারায়ণ, আমি ফুল নেম বলে দিয়েছিলাম, অপশান সি, আর কে নারায়ণ, এইটা হচ্ছে সঠিক উত্তর। পুরো নাম কি? রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তো বলো তুমি এটা সঠিক উত্তর দিতে পেরেছো কি? অবশ্যই। দেখো এবার নেক্সট কোয়েশ্চেনটাই চলে যায়। হুইচ অফ দিস ওয়াজ নট পার্ট অফ হিজ ইকুইপমেন্ট? এই যে নিচে জিনিসগুলো দেওয়া আছে সেইগুলোর মধ্যে কোনটা তার ইকুইপমেন্টের অংশ ছিল না? ইকুইপমেন্ট মানে জিনিসপত্র। আমরা দেখেছিলাম এক্স্যাক্টলি অ্যাট মিড ডে অ্যাস্ট্রোলজার এসে বসতেন এবং তার প্রফেশনাল ইকুইপমেন্ট যেগুলো ছিল সেগুলোকে ছড়িয়ে একদম রেডি হতেন, গুছোতেন, সেগুলোকে দিয়ে রেডি হয়ে যেতেন। কিসের জন্য? তার ব্যবসা শুরু করার জন্য, তার কাজ শুরু করার জন্য। তো দেখো, তো হুইচ অফ দিস ওয়াজ নট পার্ট অফ হিজ ইকুইপমেন্ট, এই যে জিনিসগুলো এর মধ্যে কোনটা তার ইকুইপমেন্টের অংশ ছিল না? ওয়াজ নট পার্ট অফ হিজ ইকুইপমেন্ট, এই নটটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা যদি মিস করে যাও তাহলে তুমি ভাববে আরে এইগুলো তো সবই ছিল, এরকম মনে হতে পারে। তো এই নট দিয়ে প্রশ্ন অনেক থাকবে এবার তোমাদের, সবগুলো থেকে, শর্ট স্টোরি থেকেও থাকবে, পোয়েট্রি থেকেও থাকবে। তো রিড দ্য আনসার ভেরি কেয়ারফুলি। তো চলো অপশানটা দেখি। স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস, একটা চারচৌকো কাপড়ের টুকরো যার মধ্যে অস্পষ্ট রহস্যময় কিছু লেখা ছিল। এ নোটবুক, এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং, আর এ ক্রিস্টাল গ্লাস বল। এ ক্রিস্টাল গ্লাস বল মানে একটা ক্রিস্টাল মানে চকচকে টাইপের যে বলগুলো হয় না, যেগুলো নিয়ে জ্যোতিষরা চোখের সামনে এরকমভাবে দোলাতে থাকেন এবং বিভিন্ন সম্মোহিত হিপনোটাইজ করার চেষ্টা করেন, এইসবগুলো করেন না তারা, তাদের কায়দাকানুন করেন। তো এর মধ্যে কোনটা তার অংশ ছিল না? এই নোটবুক তো ছিল দেখেছিলাম, এই বান্ডেল অফ পালমাইরা রাইটিং পুরনো পুঁথির একটা বান্ডেল ছিল, সেটা তো ছিলই। এই ক্রিস্টাল গ্লাস বল, একটা চকচকে কাঁচের বল, এইটা ছিল না। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট। এই যে তার প্রফেশনাল ইকুইপমেন্ট তার অংশ ছিল না এই ক্রিস্টাল গ্লাস বল এইটা। চলো নেক্সট স্লাইডে চলে যাই। হোয়াট ওয়াজ পেইন্টেড অন হিজ ফোরহেড?
আমাদের যিনি অ্যাস্ট্রোলজার বাবাজি ছিলেন, অ্যাস্ট্রোলজার দাদা ছিলেন, তার ফোরহেড মানে কপালে কি পেইন্ট করা ছিল, কি লেপে দেওয়া ছিল? স্যান্ডেলউড পেস্ট, চন্দনের পেস্ট, চন্দন লেপে দেওয়া ছিল, সেটা ছিল। স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, পবিত্র কোনো ছাই এবং সিঁদুর লেপে দেওয়া ছিল। টার্মারিক মানে হলুদ। আর রেড ক্লে, লাল কোনো হয়তো কাদা লাগিয়ে দেওয়া ছিল। তো অফকোর্স দ্য রাইট অপশন ইজ অপশন বি, স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, পবিত্র ছাই এবং তারই সাথে সিঁদুর লেপে দেওয়া ছিল তার কপালে। চলো নেক্সট প্রশ্নই যাই। হোয়ার ডিড হি সিট টু কন্ডাক্ট হিজ বিজনেস? তিনি কোথায় বসতেন তার ব্যবসা পরিচালনা করার জন্য? দেখো, আন্ডার এ নিম ট্রি, একটা নিম গাছের নিচে। আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা তেঁতুল গাছ যার ডালপালা ছড়িয়ে রয়েছে, সেই ডালপালার নিচে তিনি বসতেন। ইনসাইড এ স্মল শপ, একটা ছোট্ট দোকানের ভিতরে বসতেন। আর নেয়ার এ টেম্পল গেট, একটা মন্দিরের গেটের কাছাকাছি বসতেন। তো অফকোর্স কোনটা তোমার সঠিক উত্তর বলে মনে হচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আন্ডার দ্য বাউজ অফ এন স্প্রেডিং ট্যামারিন ট্রি, বাউ মানে বলেছিলাম কি ব্রাঞ্চ মানে কি ডালপালা। হ্যাঁ, তো বাউজ যেহেতু রয়েছে এটা হয়ে যাবে কি ব্রাঞ্চেস, ডালপালা প্লুরাল ফর্ম হয়ে রয়েছে। দেখো, এবার তোমাদের কথা ভেবেই একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে, একটা নতুন স্টাডি বুস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, জিভিজি স্পেশাল স্টাডি বুস্ট পিডিএফ। একটা পিডিএফ থাকছে যেখানে এই আমাদের ইন অ্যাস্ট্রোলজার্স ডে এই শর্ট স্টোরিটা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া থাকবে, আর তারই সাথে তার উত্তরও থাকবে। দেখো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, এবং এইগুলো যদি তুমি দেখে নাও, এইটা থেকে যা প্রশ্ন আসুক না কেন তুমি সেগুলোকে খুব ভালোভাবে উত্তর দিয়ে আসতে পারবে তোমার এক্সামে। এর মধ্যে আরও একটা স্পেশাল জিনিস থাকছে, ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স। খুব ছোট করে ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে দেওয়া আছে, যেগুলো তুমি একবার করে চোখ বুলিয়ে নিলেই গোটা গল্পটা তোমার পড়া হয়ে যাওয়ার মতো হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এই ফলেও তোমার পরীক্ষাতে খুব ভালো মার্কস স্কোর করতে সাহায্য করবে এটা। ইম্পর্টেন্ট এমসিকিউস উইথ আনসার্স, এর কথা তো আগেই বললাম। মক টেস্টের সুবিধা থাকছে এর মধ্যে, দুটো এখন রয়েছে, সেটাকে বাড়াবো আর কি, আরও বাড়ানো হবে। দুটো আপাতত রয়েছে, সেটাকে পরবর্তীকালে আরও দুটো যোগ করে দেবো আমি। আর তারই সাথে অ্যাডিং মোর, এটাকে প্রতিনিয়ত আমরা ইমপ্রুভ করছি, আরও নতুন প্রশ্ন অ্যাড হচ্ছে। এটা কেনার জন্য তুমি লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশানে। সেটা কেনার পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে একটা মেসেজ করে রেখো। দেখো পরবর্তীকালে এর যে আপডেট আসবে, যতগুলোই আপডেট আসুক না কেন পরীক্ষার আগে পর্যন্ত, সেই আপডেটগুলো তোমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি পাঠিয়ে দেওয়া হবে। আপাতত ইম্পর্টেন্ট এমসিকিউস থাকছে আর ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স থাকছে। মক টেস্ট রয়েছে দুটো, পরবর্তীকালে আরও দুটো মক টেস্ট নিয়ে আসার ইচ্ছা রয়েছে, সেগুলো তোমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর যদি নতুন প্রশ্ন যোগ হয়, অবশ্যই যোগ হবে, সেগুলো তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো এবার নেক্সট প্রশ্নে চলে যাই। হোয়াট ডিড দ্য গ্রাউন্ডনাট ভেন্ডার কল হিজ ওয়্যার্স টু অ্যাট্রাক্ট পিপল? গ্রাউন্ডনাট ভেন্ডার্স যিনি ছিলেন, যিনি বাদাম বিক্রেতা ছিলেন, সেখানে বিক্রি করতেন, তিনি কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য, আকর্ষণ করার জন্য তার বাদামগুলোকে কী নামে ডাকতেন? তার দ্রব্য মানে তার বাদাম যেগুলো বিক্রি করতেন সেগুলোকে তিনি কী নামে ডাকতেন? দেখো, বোম্বাই আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাস ডেলিকেসি, আর অল অফ দ্য অ্যাভাভ মানে উপরে যে তিনটে নাম রয়েছে সেই তিনটে নামেই তিনি তার এই গ্রাউন্ডনাট যেগুলো রয়েছে, ফ্রাইড গ্রাউন্ডনাট, সেগুলোকে এই বলে তিনি কাস্টমার আকর্ষণ করতেন। তো চলো এবার নেক্সট স্লাইডে চলে যায়। আশা করছি ওইগুলো তুমি সঠিক উত্তরই দিতে পেরেছো, কারণ আমরা যখন পড়িয়েছিলাম সেই ভিডিওর পাশাপাশি এই প্রশ্নগুলোও দেওয়া ছিল। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মার্ক করে দেওয়া আছে ভিডিওটাতে। যদি তুমি ভিডিওটা এখনও না দেখে থাকো, দেখো উপরের আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, এবং ডিসক্রিপশনটাও একবার চেক করে নিও, সেখানেও এই গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো সব কিছু তুমি পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। হাউ মাচ মানি ডিড গুরু নায়ক অ্যাকচুয়ালি গিভ হিম? গুরু নায়ক মানে সেই স্ট্রেঞ্জার যিনি হাত দেখাতে এসেছিলেন সেই অ্যাস্ট্রোলজার দাদার কাছে, তিনি কত টাকা তাকে দিয়ে গিয়েছিল? কাকে দিয়েছিল? সেই অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল। দেওয়ার কথা হয়েছিল 16 আনা মানে 1 রুপি, কিন্তু দেখো 1 রুপি দিয়েছিল কি 12.5 আনাস, 5 আনাস আর 8 আনাস। অ্যাকচুয়ালি আমরা দেখবো অ্যাস্ট্রোলজার যখন বাড়ি ফিরবেন, একদম মাঝরাত হয়ে গেছে তখন, তার স্ত্রী বসে আছেন তার জন্য অপেক্ষা করে, এবং সি ওয়াজ রিয়েলি ওরিড। তখন অ্যাস্ট্রোলজার তাকে সেই কয়েনগুলো বার করে দেবে, এবং তার স্ত্রী গুনে বলবেন 12.5 আনাস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট স্লাইডে যাই। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্টেড টু বাই দ্যাশ ফর দেয়ার ডটার। অ্যাস্ট্রোলজারের স্ত্রী কি কিনতে চাইছিলেন তার কন্যার জন্য, তার মেয়ের জন্য? দেখো, টয়েস মানে কিছু খেলনা,
জ্যাগারি অ্যান্ড কোকোনাট, জ্যাগারি মানে গুড় এবং কোকোনাট, কোকোনাট মানে নারকেল। নিউ শুজ নতুন জুতো, এ ডল একটা পুতুল। তাহলে অবশ্যই কোনটা সঠিক উত্তর তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, জ্যাগারি অ্যান্ড কোকোনাট। নেক্সট স্লাইডে চলে যাই। দ্য গ্রেট লোড দ্যাট ওয়াজ লিফটেড ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স মাইন্ড ওয়াজ, যে বিশাল একটা ভার, একটা ওজন নেমে গিয়েছিল, যেটা তুলে নেওয়া হয়েছিল কোথা থেকে? ওই অ্যাস্ট্রোলজারের মন থেকে। এতদিন তার মনটা ভারাক্রান্ত হয়েছিল, কেন? কারণ তার উত্তরটাই হবে এর উত্তরটা। অপশান এ হিজ পভার্টি, তার দারিদ্রতা, সেটা কি? অপশান বি দ্য গিল্ট অফ থিঙ্কিং হি হ্যাড কিল্ড এ ম্যান, সেই গিল্ট, সেই অনুশোচনা একটা অফ থিঙ্কিং, সে এটা তো ভাবছিল যে সে একটা লোককে খুন করে এসেছে, সেই অনুশোচনাটার কথা বলা হচ্ছে। আর দ্য ফিয়ার অফ দ্য পুলিশ, পুলিশের ভয়টা। আর দ্য ফিয়ার অফ ঘোস্টস, ভূতের ভয়। তো অবশ্যই দ্য গিল্ট অফ থিঙ্কিং হি হ্যাড কিল্ড এ ম্যান, অপশান বি ইজ দ্য কারেক্ট অপশন। হিজ লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ, তার দীর্ঘ অভ্যাস কি তীক্ষ্ণ করে তুলেছিল তার। দেখো, আইসাইট চোখের দৃষ্টিশক্তি, পারসেপশন মানে তার ধারণা, হিয়ারিং, হিয়ারিং মানে শ্রবণ ক্ষমতা, আর স্পিড, স্পিড মানে গতিবেগ। তো অবশ্যই তার যে লং প্র্যাকটিস, দীর্ঘদিনের অধ্যাবসায়, দীর্ঘদিনের অনুশীলন তাকে কি শার্পেন করে তুলেছিল, কি ধারালো করেছিল? তার পারসেপশনটাকে, তার চিন্তা ভাবনাটাকে। তাকে সে দেখেই বুঝে যেত মানুষকে যে হ্যাঁ এর কোনো রকম সমস্যা হতে পারে, এবং কী সমস্যা হতে পারে সেটা একটু কথাবার্তা বলেই তিনি আন্দাজ করে নিতে পারতেন। তো চলো, এই ছিল 10টা প্রশ্ন। আশা করছি এই 10টার মধ্যে তুমি 10টারই সঠিক উত্তর দিতে পেরেছো। অবশ্যই তোমার কত স্কোর হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, আমি আছি তোমাদের কমেন্ট দেখার জন্য। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম ইন্টারেস্টিং, ইউজফুল, ইম্পর্টেন্ট আপডেটস যদি তুমি মিস না করতে চাও। আর তারই সাথে ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নাও, সেখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে যেগুলো তোমার অনেক কাজ লাগবে। তো চলো, আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, হ্যাপি রিডিং অ্যান্ড হ্যাপি লার্নিং।